বিলিং, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি সফটওয়্যার। স্বাগতম সকলকে। আমরা আজকে চমৎকার একটি ড্যাশবোর্ড দেখব, অ্যানালাইটিক ড্যাশবোর্ড। যে ড্যাশবোর্ডটির মাধ্যমে আপনি আপনার সেলসগুলোকে খুব সহজেই মাউস ওভারের মাধ্যমে দেখতে পারবেন এবং হিসাবগুলো সামনাসামনি নিয়ে আসতে পারবেন। অ্যাজ ইট ইজ রিসিভের মধ্যে আপনি যখনই মাউসটা নিয়ে যাচ্ছেন অটোমেটিকলি আপনাকে বলে দিচ্ছে কোন ডেটে কত টাকা আপনার রিসিভ হয়েছে। আপনার ইন্ডিভিজুয়ালি ক্যালেন্ডার বা ডেট সিলেক্ট করে রিপোর্টটা আনতে হচ্ছে না। এবং ডিউয়ের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে আপনার সেলস থেকে রিসিভ বাদ দিলে যে ডিউটা থাকছে ডিউটা অটোমেটিকলি এখানে আসছে। এরপরে এটা মিডিল পয়েন্টে আছে, যেটা হচ্ছে ইনকাম, এক্সপেন্স এবং ব্যালেন্স। এই বিষয়টি আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখেন, আমি যখন এখানে মাউস নিয়ে যাচ্ছি অটোমেটিকলি আমার এখানে ইনকাম, এক্সপেন্স এবং ব্যালেন্স চলে আসছে। এখানে যান, এখানে চলে আসছে, এখানে যান, এখানে চলে আসছে। প্রত্যেকটা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কোন ডেটে কত টাকা ইনকাম, এক্সপেন্স এবং ব্যালেন্স আছে। যেমন আমি আজকে এই 18 তারিখের উপরে মাউস যখন নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনকাম কত হচ্ছে, ইনকাম হচ্ছে 63,700, এক্সপেন্স হয়েছে কত, এক্সপেন্স হয়েছে হচ্ছে 56,000 টাকা। এবার আমার ব্যালেন্স এত টাকা আছে। এই যে সুন্দর একটা গ্রাফিক্যাল ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি আপনার ইনকাম, এক্সপেন্স, ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে। এরপরে মোস্ট অফ ইম্পর্টেন্ট আরেকটি যে ফিচার আমরা রেখেছি, টপ সেলিং প্রোডাক্ট। আমরা ব্যবসা করতে গিয়ে আমরা কখনোই বুঝতে পারি না, আমাদের ব্রেনের মধ্যে একটা আইডিয়া থাকে যে এই প্রোডাক্টটা আমার সবচেয়ে বেশি সেল হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সফটওয়্যারের মধ্যে কি দেখাচ্ছে বা অ্যাকচুয়ালি হিসাবটা কি আপনি আনতে পারবেন? ম্যানুয়ালি কিন্তু পসিবল না। সে কারণেই যখন আপনি সফটওয়্যার ব্যবহার করবেন, আমাদের একটা এআই প্রযুক্তি, যেটার মাধ্যমে আমরা ক্যালেন্ডার দিয়ে সাবমিট করার সাথে সাথে ওই ডেট থেকে ওই ডেটে স্পেসিফিক ডেট উল্লেখ করে আপনি বের করতে পারবেন যে এই মাসের টপ সেলিং প্রোডাক্ট কত। যেমন আমি যদি 1 তারিখ থেকে 24 তারিখ দিয়ে সার্চে ক্লিক করি, আমাকে যেটা দেখাবে সে যে এই 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে প্রোডাক্টগুলো টপ সেলিং হয়েছে, যেমন এটা হচ্ছে 106 পিস, এটা হচ্ছে 44, এটা হচ্ছে কত 22। এইভাবে আমরা কিন্তু আমাদের টপ সেলিং প্রোডাক্টগুলো খুব সহজেই আইডেন্টিফিকেশন করতে পারবো। এরপরে আসেন আমরা একটু ডেটটা চেঞ্জ করে লাস্ট উইকলি, যে মানে আমাদের গত সপ্তাহ যে আমরা সেলটা করেছি 19 তারিখ থেকে 24, সেটা আমি একটু সার্চে ক্লিক করি, আমি একটু দেখে নিই এটার কি অবস্থা। তাহলে আমি গত সপ্তাহের মধ্যে দেখেন আমি টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে আমার এই প্রোডাক্টটা 9 পিস, এটা হচ্ছে আমার 3 পিস, এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে 1। তাহলে আমরা একেবারেই চমৎকারভাবে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আমাদের সফটওয়্যারের যে হিসাব নিকাশগুলো অ্যাট এ গ্লান্স আমরা খুব চমৎকারভাবে বের করতে পারছি। এবং এই যে টপ সেলিং প্রোডাক্ট, এই টপ সেলিং প্রোডাক্টটি আসলে মানে সামনে নিয়ে আসা এটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার যে আপনার কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, খুবই ভালো। এরপরে আমরা আমাদের প্রিভিয়াস যে ড্যাশবোর্ড, আমরা একটু চলে যাই, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এই ড্যাশবোর্ড তো আপনি পাচ্ছেন এবং একটা মুডাল পাচ্ছেন, যেটার মধ্যে আপনি স্টক ওয়ার্নিংয়ের অ্যালার্ট পাচ্ছেন এবং ক্লায়েন্ট রিমাইন্ডিং ডিউ ডেট। ক্লায়েন্ট রিমাইন্ডিং ডিউ ডেট একেবারেই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে কোন ক্লায়েন্ট আপনাকে কবে টাকা দেওয়ার ডেট দিয়েছে, যেটা আমরা অনেক সময় খাতায় নোট করে রাখি, বিভিন্ন জায়গায় নোট করে রাখি বা রিমাইন্ডার দিয়ে রাখতে পারি মোবাইলে। কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করার কারণে আপনাকে কিন্তু সফটওয়্যার অটোমেটিকলি বলে দিচ্ছে কোন ক্লায়েন্টের রিমাইন্ডিং ডিউটা কবে, এবং এখানে ডেট অনুসারে চলে আসছে। এবং আপনি চাইলে যে সে 25 তারিখে টাকা দেওয়ার ডেট ছিল, বাট সে কোনো কারণে দিবে না, সামহাও সে ডেট চেঞ্জ করতে চাচ্ছে, সে বলছে ভাই আমি তো দিতে পারবো না, প্রবলেমে আছে, 30 তারিখে টাকাটা আপনি নিয়ে নেন, আপনি আপডেট দিয়ে দেন, অটোমেটিকলি সফটওয়্যার এখানে আপডেট দিয়ে এখানে 30 তারিখ নিয়ে নেবে। এই যে চমৎকার একটি ফিচারের মাধ্যমে আমরা আশা করছি আপনাদের ব্যবসাকে সহজ এবং স্বচ্ছ করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে এই ড্যাশবোর্ডটা তো আপনারা আগে থেকেই পরিচিত, এটা নিয়ে নতুন করে কিছু বলবো না। তবে আরেকটা যেটা নতুন ফিচার আমরা যুক্ত করেছি, শর্টকাট মেনু। এটা দেখেন ডান পাশে প্লাস চিহ্ন আছে, এখান থেকে অলরেডি একটা মেনু বানানো আছে। আমি যদি চাই যে এখান থেকে আমরা বিল ইনভয়েসের ব্যাপারটাকে কি করব, শর্টকাট করে রাখবো, তাহলে আপনি কিচ্ছু করার দরকার নেই, লিঙ্কটা কপি করে নিয়ে আপনি একটু ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি ক্রিয়েটে যান, অ্যান্ড দেন শর্টকাট মেনু এখানে ক্লিক করেন, অ্যান্ড ফাইনালি আপনি এখানে টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পরে আমরা একটু আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি এবং খুবই কাস্টমাইজেশন একটা সফটওয়্যার, যেটা হচ্ছে যে নিজের মতো করে আপনি এখানে আইকন সেট করতে পারবেন। প্রথমত আমি এখানে একটা আইকন দিয়ে নিচ্ছি, স্টার হতে পারে,
এবং কালারগুলো আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। আমি এগুলো পরে দেখাচ্ছি, আপাতত অ্যাড করে নিই। অ্যাড করার সাথে সাথে আমার কিন্তু হোম পেজে দেখেন অলরেডি একটা মেনু অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে নিউ ইনভয়েস। বাট এখানে দুইটা সেম কালার হয়ে গেল, আমরা চাই একটু ডিফারেন্ট কালার দিব, সেটা আমরা কীভাবে দিব? এখান থেকে আমরা জাস্ট এখানে চলে যাব, যাবার পরে আমরা এখানে এটি এডিট করব। এখানে এডিট বাটনে ক্লিক করেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাচ্ছেন যে না আমি এটা দুইটা এক কালার হয়ে গেছে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা এইটুকুই থাকুক, আপডেট দিই। তাহলে আমরা একটু দেখে আসি কী অবস্থা আমাদের। দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের এই দুইটা কালার পাশাপাশি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের বেশ চমৎকার ফিচারগুলো আমরা অলরেডি যুক্ত করেছি আমাদের ইআরপি সফটওয়্যারের মধ্যে। আমরা খুবই আশাবাদী আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খুবই সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।